আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফ্যান সিস্টেম সালোয়ার কাটিং করতে হয়। তো যারা আমার চ্যানেলে আজও নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি কাপড়টিকে খুলে নিব, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে উল্টো সাইড দিয়ে এভাবে ধরে, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ধরে এভাবে ২ পার্ট করে নিয়েছি। তো ২ পার্ট করে নেওয়ার পর আমি মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে ৪ পার্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ওই পাশে আমার বন্ধ সাইড, এই পাশে আমার খোলা সাইড। তারপর এখানে আমার কাপড়টি লম্বা আছে মোট ৩৯ ইঞ্চি। তো আমি উপর থেকে ৩ ইঞ্চি রাবারের ঘর নিচ্ছি। দেখতে পাচ্ছেন যার রাবার যতটুকু হবে মেপে এখান থেকে রাবারের ঘরটা নেবেন। তারপর এটাকে আমি শেপ কাট দিয়ে এভাবে মিলিয়ে নিচ্ছি। তারপর আমি ১২ ইঞ্চিতে কোমরের মাপ নিয়েছি। আপনাদের যার সাইজ অনুযায়ী কোমরের মাপ নেবেন। নিচ থেকে আমি ১৩ ইঞ্চিতে হিপ নিয়েছি এবং ওই সাইড দিয়ে আমি ১২ ইঞ্চিতে এভাবে কোমর নিব, দেখতে পাচ্ছেন। তো আমি এক্সট্রা নিয়েছি ৩ ইঞ্চি, এটা আমার হিপের জন্য। তারপর আমি শেপ কাট দিয়ে দাগ ২টা এভাবে মিলিয়ে দেব, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি একটু করে এভাবে রাউন্ড করে দিব। তো রাউন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার এতটুকু রাবার হবে। তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হিপের মাপটা নিব। তো আমি নিচ থেকে ৬ ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিয়েছি এবং ১ ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর আমি রাবারের মাপটা যেহেতু আমার এতটুকু হবে, তো এখানে আমি এভাবে রেখে এক্সট্রা যে আমার নিচে বর্ডার হবে নিচে, সেটা আমি এভাবে উপরে রেখে আমি এখান থেকে লম্বার মাপটা নিব। এখানে আমার মোট লম্বা থাকবে ৩৯ ইঞ্চি। এখানে আমার মোট কাপড়ের লম্বা আছে ৩৯.৫, আমার ১/২ ইঞ্চি ভিতরে ঢুকে যাবে। তো আপনারা এভাবে কিন্তু লম্বার মাপটা নেবেন। তারপর এটাকে আমি শেপ কাট দিয়ে এভাবে আস্তে আস্তে আমি মিলিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে মিলিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার সাইডে যে কাপড়টা আছে দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে আমি নিচের বর্ডারের কাপড়টা কাটিং করব। তো সাইডে যে কাপড়টা থাকবে আপনারাও সেটা দিয়ে বর্ডারের মাপটা নিবেন নিচের। তো দেখতে পাচ্ছেন আমি আমার লম্বার মাপটা আবার দেখাচ্ছি। আমার যেহেতু নিচে ২.৫ ইঞ্চি যে বর্ডারটা হবে সেটা আমি এখানে এভাবে রেখে এবং আমি লম্বার মাপটা নিব। আপনারাও এভাবে খুব সহজে লম্বার মাপটা নিতে পারেন। দেখতে পাচ্ছেন, তারপর কেটে নিবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা। তো আজকে এ পর্যন্ত, টাটা।